ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর একটি কি, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা বা'দাস সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু। কেউ যদি কুরবানির জিলহজের এই কুরবানির সালাত, ঈদুল আজহার সালাত আদায় করে যে ব্যক্তি পশু জবাই করলো, তার পশুর কুরবানিটা পূর্ণাঙ্গ হলো। তাম্মা নুসুকাহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং এই লোকটাই সত্যিকার সুন্নাহ ভিত্তিক কুরবানিটা সম্পূর্ণ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানি করতে বলেছেন এবং তিনি নিজেও করেছেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসসামা বাইনা আসহাবি দাহায়া, আল্লাহ নবী সাহাবীদের মধ্যে কুরবানির পশুগুলো ভাগ করে দিচ্ছিলেন, বন্টন করছিলেন। উকবা বিন আমির বলছেন, আমার ভাগে আসলো একটা জাযা, একটি অল্প বয়সীর বকরি বাচ্চা। ফাকাল, আমি বলি ইয়া রাসূলুল্লাহ সারাতনি জাযা, আমার জন্য তো একটা ছোট্ট বাচ্চা বকরি পড়লো অল্প বয়সের, আমি কি এটাতে কুরবানি করব? নবীজি বললেন, দহি বিহা, ওটা দিয়ে কুরবানি করো। এই হাদিস থেকে কি আল্লাহর নির্দেশ, যদি সামর্থ্য না থাকে পূর্ণবয়স্ক প্রাণী কুরবানি দেওয়ার নির্দেশ, কিন্তু যদি সেই প্রাণী আপনি সংগ্রহ করতে ব্যর্থ হন, তাহলে অল্প বয়সের বাচ্চাও হৃষ্টপুষ্ট হতে হবে, একটু গোস্ত ভালো থাকা লাগবে, দেখতে সুন্দর হতে হবে, এমন পশু জবাই করা যাবে। এবং নবীজি কি করতেন দেখুন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি দাবাহু বিয়াদিহি, দুইটা মোটা তাজা তিনি দুম্বা নিজে হাতে জবাই করেছিলেন, কুরবানি করেছিলেন। যেই পশু সাদা কালো মোটা তাজা সুন্দর আকৃতির, জবাই করার সময় তিনি সাম্মা, আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহর বরত্ব ঘোষণা করেছেন, এবং তিনি তার নিজের হাতে জবাই করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে মদিনাতে 10 বছর অবস্থান করেছিলেন। মদিনায় কত বছর? 10 বছর তিনি ইউদাহি, তিনি কোরবানি করেছেন।